প্রধানমন্ত্রী শাসিত আইনসভা নাকি মন্ত্রী পরিষদ শাসিত আইনসভা, কোন ব্যবস্থায় আসলে আমরা সংসদীয় ফ্যাসিবাদ বিলোপ করতে পারবো? না, প্রধানমন্ত্রী শাসিত আর মন্ত্রী পরিষদ শাসিতের মধ্যে খুব একটা পার্থক্য তো নাই। পার্থক্যটা কি আমি কিন্তু বুঝতে পারছি না। রাষ্ট্রপতি শাসিত এবং প্রধানমন্ত্রী শাসিত একটা আছে, মানে মন্ত্রী পরিষদ শাসিত একটা আছে। কারণ মন্ত্রী পরিষদ আর প্রধানমন্ত্রী তো একই জিনিস। মানে একটা হলো সংসদীয় ব্যবস্থা, আর একটা হলো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। তো আমাদের এখানে তো দীর্ঘদিন ধরে এই এরশাদের পর থেকে আমাদের এখানে তো সংসদীয় পদ্ধতি চলছে। সংসদ সদস্য নির্বাচিত হবে, সেই দল ক্ষমতায় যাবে, সংখ্যাগরিষ্ঠ দলটা, তাদের যে দলনেতা হবেন তিনি হবেন প্রধানমন্ত্রী, তিনি 5 বছর থাকবেন এবং সংসদ সদস্যরা মিলে একজনকে রাষ্ট্রপতি বানাবেন। এই হলো আমাদের এখানে যে চলছে। এখন নতুন যে পদ্ধতিটা আসছে সেটা হলো, এটা কি এক কক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে? এখন এক কক্ষ বিশিষ্টটা আসছে আমাদের এখানে। এখন দ্বিকক্ষের একটা পদ্ধতি তারা করতে চাচ্ছে। দ্বিকক্ষের সিস্টেম কিন্তু ইন্ডিয়াতে আছে, আমেরিকাতেও আছে। তো দ্বিকক্ষটা আমার বিবেচনায় ভালো, কারণ এক কক্ষ বিশিষ্ট হলে পরে প্রাইম মিনিস্টারের একটা কর্তৃত্ব থাকে। দ্বিকক্ষ হলে এটাকে আবার নতুন করে আরেকটা কক্ষে, যে উচ্চ কক্ষে যেতে হয়, সেখানে আবার প্রধানমন্ত্রী অতটা দাপট থাকে না। তো সেটা ভালো, কিন্তু সেখানেও আবার মানে প্রশ্ন উঠছে যে সে উচ্চ কক্ষ কিভাবে ইলেক্টেড হবে, 100 সদস্য কিভাবে নির্বাচিত হবে? হ্যাঁ, ওটা কিভাবে হবে? ওটা কি এই যারা এখানে আছে এরাই করবে? এই যারা নির্বাচিত হয়েছে তারাই করবে? কিন্তু যে সংস্কার কমিশন আছে, সংস্কার কমিশনের প্রস্তাব হলো ওটা হবে ভোটের সংখ্যানুপাতিক হিসাবে। তো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি এই ভোটের সংখ্যানুপাতিক হিসাবে উচ্চ কক্ষর 100 সদস্য নির্বাচিত হওয়াটাকে সাপোর্ট করি, আমি পার্সোনালি করি। তাতে হয় কি, যারা মনে করেন আপনার 1% ভোটও পায়, তারাও কিন্তু ওই 100-র মধ্যে একটা আসন পেয়ে যায়। এটা হলো গিয়ে ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে ওইটা আমি মনে করি যে ভালো, তাহলে সকল দল মতের একটা ওখানে একটা সমন্বয় হয়, সবার মতকে গুরুত্ব দেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু আমি এখানে দেখছি বিএনপি কিন্তু তা চায় না। বিএনপি কিন্তু এই সংখ্যানুপাতিক হিসেবে ওখানে চায় না, যে না ওটা সংখ্যানুপাতিক হবে না, ওইটা আপনার সংবিধানে নারী আসন মনোনয়ন পদ্ধতির মতো নির্বাচিত আসন সংখ্যার মতো তারা চাইছে। আবার নারী আসন নিয়েও কিন্তু একটা ঝামেলা আছে। নারী আসন তাহলে হয় কি জিনিসটা আমি বলি আপনাকে, যারা সংসদ নির্বাচনে জয়লাভ করে তারাই সবগুলো আসলে পেয়ে যায়, তারা সব নারী আসনও পেয়ে যায়, তারা ওইখানেও পেয়ে যায়। তার মানে এখান থেকে যে সিদ্ধান্তটা হবে সেটা আর কোথাও চ্যালেঞ্জ হবে না, কেউ চ্যালেঞ্জ করতে পারছে না। ওইটা যদি এরাই নির্বাচন হয় তাহলে তো কোনো চ্যালেঞ্জ হলো না। কাজে চ্যালেঞ্জের জন্য একটা জায়গা থাকা উচিত। সেই ব্যবস্থাটা কেন বিএনপি চায় না আমি জানি না। বিএনপির মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের এই সমস্ত চিন্তা ভাবনাগুলিকে আমার কাছে গণতান্ত্রিক মনে হয় না। কারণ উচ্চ কক্ষ কিন্তু আসলে ওইভাবে অতটা ক্ষমতা থাকে না, বাট উচ্চ কক্ষ এই আপনার নিম্ন কক্ষের যে বিষয়গুলি আলোচনা করার একটা সুযোগ পায়। এটা খুব আমি মনে করি খুব জরুরি, এবং এটা নিয়ে মানুষও অ্যাওয়ার হতে পারে। সেখানে আপনি মনে করছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা জবাবদিহিতা নিশ্চিত করবে? নিশ্চিত করবে না, বাট মানে কোনো কিছু নিশ্চিত হয় না। যেমন ভারতে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে, কিন্তু ওখানে কি জবাবদিহিতা নিশ্চিত হয়? সব সময় হয় না, কিন্তু তারপরেও আলোচনাটা তো হয়, বিষয়টা তো উঠে। আর সকল দলের মতের একটা ভূমিকা থাকে, ছোট দলগুলির এক ধরনের ভূমিকা থাকে, যেটা নাকি এই বর্তমানে যে পদ্ধতি চলছে এতে ছোট দলের কোনো ভূমিকাই নেই, তাদের ওখানে যাওয়ারও ক্ষমতা নাই। সেক্ষেত্রে আমি মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়া ভালো, এবং উচ্চ কক্ষের নির্বাচনটা সংখ্যানুপাতিক ভোটের মধ্যে দিয়ে হওয়া ভালো।